চূড়ান্ত আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারের কন্ডেম সেলে রাখা যাবে না। হাইকোর্টের এমন রায় স্থগিত চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে করা আবেদনের শুনানি হবে কাল বুধবার। ফৌজদারি মামলায় প্রাথমিক রায়ে কোনো আসামির মৃত্যুদণ্ডাদেশ হলে কারাগারের কন্ডেম সেলে রাখা হয়। ২০২২ সালের হিসাব অনুযায়ী দেশের কারাগারগুলোর কন্ডেম সেলে ২৫৫৬ জন রয়েছে। মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লেগে যাওয়ায় তাদেরকে বছরের পর বছর নির্জন কক্ষে থাকতে হচ্ছে। এমন বাস্তবতায় কন্ডেম সেলে থাকা ৩ আসামি চূড়ান্ত রায়ের আগে তাদেরকে নির্জন কক্ষে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি শেষে রুল জারি করে আদালত। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের বেঞ্চ রায় দেয়। ওই রায় স্থগিত চেয়ে মঙ্গলবার রাষ্ট্রপক্ষ থেকে আবেদন জানানো হয় আপিল বিভাগে। শুনানি হবে বুধবার, এমনটি জানান অ্যাটর্নি জেনারেল। আমাদের আবেদন হবে যে যেহেতু উনি রায়ে কতগুলো ডাইরেকশন দিয়েছেন, সেই ডাইরেকশনটা স্টে রাখার জন্য, যার মধ্যে আছে যে নতুন আইনে পরিবর্তন আনার সময় এগুলো সংযুক্ত করতে হবে। রাষ্ট্রপতির কাছে যদি কেউ আবেদন করে সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বলা যাবে না। তিনি জানান, সাজাপ্রাপ্ত আসামিরা অন্যান্য আসামির মতো জামিন পেলে পালিয়ে যাওয়ার শঙ্কা আছে। মৃত্যুদণ্ডাদেশ যার থাকে আমাদের দেশে এখন পর্যন্ত এটা আমি শুনি নাই কোনো অ্যাপ্লিকেশন হয়েছে। কেউ যদি মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হয়, তাকে জামিন দেওয়া হয়, তো এদের অধিকাংশ ক্ষেত্রে কিন্তু পালিয়ে যাবে। অ্যাটর্নি জেনারেল জানান, হাইকোর্টের রায়ে আইন পরিবর্তনের বিষয় উঠে এসেছে, যা আপিল বিভাগে নিষ্পত্তি হওয়া দরকার। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।